হাই অল অফ ইউ। আগের দিন আমি তোমাদের ট্যারো কার্ড বিষয়ে কিছু ইনফরমেশন দিয়েছিলাম। ট্যারো কার্ড কি, ট্যারো কার্ড কীভাবে কাজ করে। তো আজকে আমরা নেক্সট এপিসোডে যাব। তো সেক্ষেত্রে আগে বলে নিই, ট্যারো কার্ডগুলো কিন্তু ট্যারো কার্ডের মধ্যে কিন্তু 78টা কার্ড রয়েছে। এবার তার মধ্যে দুটো ভাগ রয়েছে, কিছু কার্ড রয়েছে মেজর আরকানা আর কিছু আছে মাইনর আরকানা। ওকে, তো মেজর কার্ড আর মাইনর কার্ড এই দুটো ডিফারেন্সটা আগে আমাদেরকে বুঝতে হবে। 22টা কার্ড রয়েছে যেগুলো রয়েছে মেজর আরকানা, আর 56টা কার্ড রয়েছে যেগুলো হচ্ছে মাইনর আরকানা। মেজর আরকানা আর মাইনর আরকানার কার্ডের মধ্যে ডিফারেন্সটা কি? ডিফারেন্স এটাই যে মেজর আরকানার কার্ডগুলো একটু বেশি সময়ের প্রেডিকশন দিয়ে থাকে, আর মাইনর আরকানার কার্ডগুলো একটু কম সময়ের প্রেডিকশন দিয়ে থাকে। যেমন মেজর আরকানার কার্ড আমরা 2 ইয়ার্স 3 ইয়ার্সের প্রেডিকশন দিতে পারি, বাট মাইনর আরকানার কার্ডগুলো 6 মান্থস 7 মান্থস এরকম প্রেডিকশন দিয়ে থাকে। তো তারপরে কিন্তু ব্যাপারটা আবার চেঞ্জ হয়। বাট মেজর মাইনর দুটোই কিন্তু ভীষণভাবে অথেন্টিক। যখন প্রেডিকশনের ক্ষেত্রে আমাদের মেজর কার্ড আসুক বা মাইনর কার্ড আসুক, আমাদের কিন্তু মানে যে কার্ডই আসবে প্রেডিকশন কিন্তু 100% ঠিকঠাক হয়, বেশিরভাগ ক্ষেত্রেই হয়। তো আজকে আমি তোমাদের কিছু কার্ড নিয়ে আলোচনা করব। ফার্স্টে আমি দুটো কার্ড নিয়ে আজকে একটুখানি বলবো, মেজর কার্ড আর মাইনর কার্ড। মেজর কার্ড নিয়েই আজকে বলবো, মাইনর কার্ড নিয়ে এখন বলবো না। আমি স্টেপ বাই স্টেপ মেজর তারপরে মাইনারে আসবো। তো মেজর কার্ডের যে ফার্স্ট কার্ডটা রয়েছে যার নাম্বার হচ্ছে 0, ওকে 0, আর এর নাম হচ্ছে দ্য ফুল। ওকে, দ্য ফুল। তো এই কার্ডটা কিন্তু ভীষণ ভালো একটা কার্ড। এই কার্ডটার মধ্যে ছবিটা তোমরা দেখলে বুঝতে পারবে, এই কার্ডটার মধ্যে যে এনার্জি রয়েছে মানুষটার মধ্যে, ভীষণ ভালো একটা এনার্জি রয়েছে। হি ইজ ভেরি ইনোসেন্ট, তার মধ্যে ভীষণ একটা ইনোসেন্ট ব্যাপার রয়েছে। দেখো, ছবি দেখলে তোমরা বুঝতে পারবে সে মনের সুখে হেঁটে চলেছে, সামনে কি আছে না আছে তা সে কিন্তু জানে না, কিন্তু সামনে কিন্তু তার একটা মানে হাঁটতে হাঁটতে সে এমনভাবে চলে যাচ্ছে যাতে মনে হচ্ছে যে কোথায় গিয়ে তাকে থামতে হবে সে কিন্তু সেই ব্যাপারটা বুঝতে পারছে না। তো কিছু কিছু সময় এই ব্যাপারটা একটু ডেঞ্জারকেও দেখায়, যে অনেক সময় মানুষ যখন খুব খোলামেলা মনের মানুষ হয় তারা নিজে লাইফে নিজের মস্তিতে চলতে থাকে, কিন্তু কোনো কোনো সময় তাদের সামনে এরকম সিচুয়েশন আসে সেখানে কিন্তু তারা গিয়ে একটা বিপদে পড়ে যায়। তো সেই জায়গাটায় দাঁড়িয়ে এই লোকটা এতটাই ইনোসেন্ট, তো সে কিন্তু জানে না যে কোন জায়গাটায় গিয়ে তাকে থামতে হবে। তো সেই ক্ষেত্রে কিন্তু এটা মনে হচ্ছে যে দেখে মনে হচ্ছে যে এই কার্ডটা খুবই ভালো কার্ড, বাট তাকে কিন্তু সবসময় একটু সাবধানতা অবলম্বন করতে হবে। কোথায় গিয়ে তাকে থামতে হবে, কোথায় গিয়ে তাকে দাঁড়াতে হবে, এই জিনিসটা কিন্তু তার মাথায় রাখতে হবে। ঠিক আছে, তো এইটা যদি কোনো ক্লায়েন্টের প্রেডিকশনের ক্ষেত্রে আসে তাহলে আমরা বলবো যে মানুষটা ভীষণই ইনোসেন্ট, ভীষণই ভালো, বাট তার কিন্তু সবসময় একটা কারোর গাইডেন্স নেওয়া উচিত যে কোথায় গিয়ে তাকে থামতে হবে বা কোথায় গিয়ে তার সমস্যা হচ্ছে সেই বিষয়গুলো যাতে সে বুঝতে পারে। নেক্সট কার্ডটা দেখাবো, এটা হচ্ছে ম্যাজিশিয়ান কার্ড। এই কার্ডটা দেখে বোঝা যাচ্ছে এটা ভীষণ ভালো একটা কার্ড। ম্যাজিশিয়ান মানেই আমরা জানি, দেখো তার সামনে, তার টেবিলের সামনে সমস্ত স্যুটস রয়েছে, সুটস অফ পেন্টাকেলস আছে, কাপস আছে, সোর্ডস আছে, ওয়ান্ডস আছে, সব কটা সাইন যেগুলো আমাদের ট্যারো কার্ডে আমরা দেখে থাকি সেইগুলো রয়েছে। তো এই লোকটা কিন্তু ভীষণ ভালো একটা মানে যার মধ্যে অনেক কোয়ালিটিস রয়েছে,
ওপরে দেখো একটা ডিভাইন এনার্জি কাজ করছে, তো তার মধ্যে একটা ডিভাইন এনার্জিও রয়েছে। তো ওভারঅল এই কার্ডটা কিন্তু ভীষণ ভালো একটা কার্ড, এবং এই কার্ডটা এতটাই ভালো, যখন কোনো ক্লায়েন্টের ক্ষেত্রে এই কার্ডটা আসবে আমরা চোখ বন্ধ করে বলতে পারি যে এই মানুষটার মধ্যে প্রচুর কোয়ালিটিস রয়েছে, যেটা দিয়ে সে লাইফে অনেক কিছু কাজ করতে পারে। ম্যারেজের ক্ষেত্রে আসলে, কোনো রকমের কোনো কেরিয়ারের ক্ষেত্রে আসলে তো আমরা অবশ্যই বলবো যে এটা একটা ভীষণ ভালো কার্ড। তো এই কার্ডটা সবসময় একটা পজিটিভ, পেছনের ব্যাকগ্রাউন্ডে দেখো ইয়েলো কালারটা, যেটা পজিটিভিটিকে বোঝাচ্ছে। গ্রোথস আছে, ফ্লাওয়ার আছে, যেটা দেখে বোঝা যাচ্ছে যে লাইফে গ্রোথ রয়েছে। তো লাইফের ক্ষেত্রে আসলে, কেরিয়ারের ক্ষেত্রে আসলে এই কার্ডটাকে আমরা কিন্তু অবশ্যই একটা ভালো কার্ড বলবো। তো আজকে আমি এই দুটো কার্ডই তোমাদের সামনে বললাম। নেক্সট এপিসোডে আমি আরও দুটো কার্ড নিয়ে আলোচনা করব। তো এই কার্ডগুলোকে ছোট ছোটোভাবে তোমরা যদি ছোট ছোট অ্যানালিসিসগুলো কার্ডের জানো, তাহলে কিন্তু কার্ডগুলোকে তোমরা রিড করতে শিখে যাবে। তো আমি চাই তোমরা খুব তাড়াতাড়ি কার্ডগুলোকে অ্যানালিসিস করতে পারো। তো এর পরপর যে এপিসোডগুলো আসবে আমি সব কিছুতেই দুটো দুটো করে কার্ড নিয়ে কথা বলবো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।